ইন্ডিয়ান রেল, ভারতীয় রেল আবার একবার ইতিহাস গড়তে চলেছে। হাইড্রোজেন চালিত ট্রেন, যেটা ভারতের বাণিজ্যিক জগতের পরিষেবা শুরু হলে ভারত, জার্মানি, সুইডেন, জাপান এবং চীনের মতো হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালনকারী বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের তালিকায় যোগ দেবে। গত 22 মে আরডিএসও এবং নর্দার্ন রেলওয়েকে পাঠানো একটি চিঠিতে রেল বোর্ড 10টি বগি বিশিষ্ট একটি হাইড্রোজেন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে। রেল বোর্ড আরও জানিয়েছে যে ট্রেনটি দিল্লির বিভাগের জিন সোনিপত বিভাগে ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলবে। মার্চ মাসে লখনৌয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন আরডিএসও ট্রেনটির পরীক্ষামূলক যাত্রায় সফল হয়। এটিকে রেলওয়ের প্রযুক্তিগত রূপান্তরের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তিগতভাবে ট্রেনটিকে সম্পূর্ণ সুরক্ষিত ও যাত্রীবাহী করার জন্য আগেই কড়া পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে রেলের অন্যতম প্রধান গবেষণা সংস্থা রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন আরডিএসও এই ট্রেনের অসিলেশন ট্রায়াল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। এবার জেনে নেওয়া দীর্ঘ প্রতীক্ষিত হাইড্রোজেন ট্রেনের বৈশিষ্ট্যটা কী। এটি বর্তমানে ব্রডগেজ প্ল্যাটফর্মে চলাচলকারী বিশ্বের দীর্ঘতম 10টি কোচ এবং সর্বোচ্চ শক্তিশালী 2400 কিলোওয়াট হাইড্রোজেন ট্রেন সেট। এই ট্রেন সেটটিতে দুটি 1200 কিলোওয়াট ড্রাইভিং পাওয়ার করা ডিপিএস রয়েছে, যেগুলোর মোট ক্ষমতা 2400 কিলোওয়াট, এবং এর সাথে 8টি যাত্রীবাহী বগিও রয়েছে। চিরাচরিত ডিজেল বা বিদ্যুৎ চালিত ট্রেনের তুলনায় এই হাইড্রোজেন ট্রেনের কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। হাইড্রোজেনের ফুয়েল সেল প্রযুক্তির সাহায্যে চলার কারণে এই ট্রেন থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বা অন্য কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয় না। ফলে বায়ু দূষণ রোধে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে এই ট্রেন ভারতীয় রেলের এক মাস্টার স্ট্রোক হতে চলেছে। খুব শীঘ্রই এই ট্রেনটি সাধারণ যাত্রীদের জন্য ট্র্যাকে নামতে চলেছে। সব মিলিয়ে এই হাইড্রোজেন ট্রেনকে ভারতের রেল ব্যবস্থার পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে ডিজেল নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখতে পারে। हाइड्रोजन ट्रेन है भैया, सोनीपत तक जींद रूट, देश की पलड़ी। हाइड्रोजन ट्रेन का ट्रायल हो रहा है।